৯ মাস পর চালু হলো আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট অফিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ৯ মাস পর আবার চালু হয়েছে। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। জেলা প্রশাসক বলেন, পাসপোর্ট একটি জাতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। দীর্ঘ সময় বন্ধ থাকার পর নারায়ণগঞ্জবাসীর জন্য এটি পুনরায় চালু হলো। শিল্পাঞ্চল হিসেবে এখানকার মানুষের বিদেশ যাত্রা সাধারণ, তাই এটি অত্যন্ত জরুরি। উপপরিচালক জামাল হোসেন জানান, আমরা দালাল মুক্ত পরিবেশের সেবা নিশ্চিত করতে কাজ করছি। ৮,০০০ পাসপোর্টের মধ্যে প্রায় ৭,০০০ সরবরাহ করা হয়েছে, বাকিগুলো আসার অপেক্ষায়। সেবা নিতে আসা আমির হোসেন জানান, আগে মুন্সিগঞ্জ গিয়ে পাসপোর্ট করতে হতো, এখন স্থানীয়ভাবে সুবিধা পেলাম। উল্লেখ্য, গত ১৯ জুলাই সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিস ভবন, আসবাবপত্র এবং ৮,০০০ প্রস্তুতকৃত পাসপোর্ট পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩,২৭,০০,০০০ টাকা। নাগরিকের তার জাতীয়তা এবং তার নাগরিকের একটি পরিচয়ের অন্যতম একটি ডকুমেন্ট। দীর্ঘ ৯ মাস এই অফিসটি কার্যক্রম বন্ধ ছিল। আমরা পাসপোর্ট অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ করেছি, তাদের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা দ্রুতই এই পাসপোর্টের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে আমরা সেটি চালু করব।